এ কি? নদীর পাড়ে এ কি পানি নাকি অন্য কিছু? আমি তো বুঝতে পারছি না। শুনশান নির্জন রাত, আমি এই গভীর অরণ্যে এসে পড়েছি, নদীর কিনারে। যাই বাবা, যাই, তাড়াতাড়ি যাই। দাঁড়ান বাবু মশাই, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? আমি তো মাত্র আপনাকে দেখে আসলাম, একটু আপনার সাথে গল্প করব বলে। আপনি যদি চলে যান তাহলে আমি কার সাথে গল্প করব? এই নদীর কিনারে বসুন মশাই, একটু গল্প করি। আরে ধুর বেটা, আমি তো চলে যাব, তুই এই মুহূর্তে এসে কি গল্প করবি? একটু দাঁড়া, দেখি কি করা যায়। বাবু চলেন না, একটু গল্প করি, একটু মজা করি। দুজনে নদীর কিনারে বসে একটু গল্প করি, দুজনে সুখ দুঃখ কথা আলোচনা করি, এবং আমাকে একটু মজার গল্প শোনাবেন, সেই রূপ কথার। আচ্ছা বাবা, আচ্ছা, আর তোকে বলতে হবে না, তুই গল্প শুনিয়ে তারপরেই বাড়ি যাবি। আমি বুঝতে পারছি। তাহলে শোন বেটা একটা গল্প। এক ছিল এক গ্রামে এক রাজকন্যা। সেই রাজকন্যার জন্য রাজপুত্র প্রতিদিন নদীর কিনারে এসে অপেক্ষা করত, কখন রাজকুমার এসে রাজকুমারীকে বলবে সেই মনের কথা। একদিন রাজকুমার নদীর কিনার দিয়ে হাঁটছিল। এমন সময় অপর দিক থেকে রাজকুমারী দেখতে পেল রাজকুমার নদীর কিনারে বসে কি যেন আনমনে ভাবছে। এমন সময় রাজকন্যা উপস্থিত হয়ে রাজকুমারকে বলল, এই যে আপনি এখানে বসে কি ভাবছেন? তখনই উল্টা দিক থেকে ফিরে রাজকুমার রাজকুমারীকে বলে উঠল, আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম, কখন আসবে। আর এই যখন এসেই পড়লে, তখন আমাকে একটু জড়িয়ে ধরো প্লিজ। বাবু, এ তো অনেক প্রেম, এ তো অনেক অনেক দেখছি। বাবা বাবা বাবা, রাজকুমার আর রাজকুমারীর মহামিলন, বাহ, অনেক ভালো লাগলো। শুনেছিস বেটা গল্প? এবার চল, বাড়ি ফিরে যাওয়া হোক। আচ্ছা বাবু, আচ্ছা, চলেন এবার যাওয়া যাক।